এসো সবাই ঐক্য করি, সবাই মিলে দেশটা করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক নতুন দিগন্তের সূচনা হলো। দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার রক্ষা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্মানজনক জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ভেটারান্স বাংলাদেশ। শুক্রবার বিকেল 4টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের হলরুমে সংগঠনটির আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারির সভাপতিত্বে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি আহসানের পক্ষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা জাহিদ। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অফিসার থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব পদবীর অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মিলিত জাতীয় সঙ্গীত শেষে উপস্থিত সকল সদস্যকে পাঠ করানো হয় এক ঐতিহাসিক শপথ বাক্য। দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। শপথের মূল সুর ছিল এই সংগঠনকে কখনো পলিটিক্যাল বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা, সততা ও শৃঙ্খলার আদর্শ বজায় রাখা এবং দুর্নীতি, বৈষম্য ও মাদকের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া। একই সাথে দুর্যোগ মোকাবেলা ও সুশাসনে নিজেদের অর্জিত জ্ঞান দেশের কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকার বার্তা দিয়ে শেষ হয় এই আয়োজন। শাহিনুর ইসলামের তথ্যচিত্রে দৈনিক জনতা।